আসসালামু আলাইকুম ইন্টারনেট, কেমন আছেন আপনারা? আজকে সকালবেলা শুরু করলাম ব্লগ। যাচ্ছি একটা কাজে, ছোট্ট একটা রাইড। তো চেষ্টা করব যতটা শর্টকাটে বের হয়ে চলে যাওয়া যায়, কারণ আজকে শুনছি প্রচুর জ্যাম রাস্তায়। খুব স্বাভাবিক, কারণ আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে প্রচুর জ্যাম থাকে। তো কেমন আছেন আপনারা? এখন সময় হচ্ছে সকাল 11:46। আমি বের হয়েছি একটা ব্যক্তিগত কাজে। স্বাভাবিক, সব কাজই আমারই তো ব্যক্তিগতই হবে। তো আমার আগের ব্লগগুলি কেমন লেগেছে আপনাদের একটু জানাবেন। চেষ্টা করতেছি আর কি টপিকস নিয়ে কথা বলবো, কিভাবে কি করলে ভালো হয়, আমি আপনাদের কাছ থেকে আসলে জানতে চাচ্ছি। কারণ 8-10 জনের মতো ক্রিয়েটিভিটি তো আমার মধ্যে নাই, আমি জানি। শুধু গ্যাজেট হইলেই যে ব্লগার হওয়া যায় তা না, আরও অনেক কোয়ালিটি লাগে। ওইগুলি আমার মধ্যে আছে কি না আমি জানি না। ওইটা এক্সপেরিমেন্ট করার জন্য বেসিক্যালি শুরু করা, আর ওইটার উত্তরটা আপনারা দিতে পারবেন। আমি যদি বলি হ্যাঁ আমি সব পারি, ওইটা আসলে কি বলবো, মানে নিজের ঢোল নিজে বাজানো আর কি। তো সেরকমটা আমি চাই না। আপনাদের ভালোবাসা পছন্দ নিয়েই কাজ করতে চাই। আর যাই হোক, যেহেতু আপনারা আপনাদের নিজস্ব ব্যক্তিগত সময় ব্যয় করে আপনারা আমার ভিডিও বা ব্লগগুলো দেখেন, তা আমি চাই না আপনাদের এই সময়টুকু নষ্ট হোক। কারণ প্রত্যেকটা মানুষের জীবনের সময়টা খুব ইম্পর্ট্যান্ট, যেটা চলে যায় আর ফিরে পাওয়া যায় না। আর এখন আমি আছি মোচাক মালিবাগ ফ্লাইওভারের কাছাকাছি। ভালোই লাগে রাস্তা ফাঁকা দেখলে, মনের মধ্যে একটা শান্তি শান্তি লাগে। কিন্তু ওই যে যখন দেখি যে প্রচুর জ্যাম, বিরক্ত লাগে আসলে। না, এটা সবার ক্ষেত্রে একই, কে চায় জ্যাম হইতে? কিন্তু আসলে জ্যামটা আমাদের দোষের কারণেই হয়। আমরা দোষ করি, তার ফল আমরাই ভোগ করি। তো জ্যামগুলি হওয়ার কারণ হচ্ছে আমাদের অসতর্কতা, আমাদের তাড়াহুড়া। আমরা দ্রুত যেতে হবে, সময় নষ্ট হবে, কিন্তু ওই জিনিসটা করতে গিয়ে আমাদের আরও বেশি দেরিটা হয়। হ্যাঁ, এটা আসলে কি বলবো, এটাই আমাদের আসলে প্রধান কারণ। আর আমাদের মধ্যে ব্যাপার হচ্ছে আমরা কষ্ট করে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিয়ে অ্যাটলিস্ট টাকা খরচ করি, তো হ্যাঁ, যে দুর্নীতি করেও ড্রাইভিং লাইসেন্সটা নিচ্ছি না। প্রচুর জ্যাম, দেখছেন কেমনে যে যাবো, মানে ওই শান্তিটা পাইলাম না। তাদের তো কিছু খরচ হয়, কিন্তু এই যে অটো রিক্সা, ওদের কিন্তু ওই জমার খরচটাই, আর শরীরের শক্তি কষ্ট আছে যারা প্যাডেল দিয়ে চালায়। আর যারা এই অটো বলতে মোটর দিয়ে যেটা চালায়, সেইটা তো ভাই, ওটাদের কোন ধরনের কষ্টই নাই।
শুধু চালায় আর মানুষের ক্ষতি করে। দামি দামি গাড়িগুলির সাথে লাগায়া কি এক বিতিকিচ্ছা অবস্থা। মোটরসাইকেল ওদের ফেলে দেয়, মোটরসাইকেল মারা পর্যন্ত গেছে, ওদের ধাক্কার কারণে পড়ে গেছে, উপর দিয়ে আরেকটা গাড়ি চলে গেছে। এরকম ঘটনা প্রচুর ঘটছে, অহরহ ঘটতেছে। তো যাই বলতেছিলাম রাস্তা ফাঁকার কথা, কিন্তু এখন তো জ্যাম। তো আগে এই জ্যামটা পার হই, পরে আবার আপনাদের সাথে কথা বলবো। এই লোকগুলো এখানে জীবনযাপন করতেছে, তাদের খাওয়া দাওয়া থাকা কিভাবে কি আল্লাহ মালুম। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসলে খারাপ লাগার মতোই। নিশ্চয়ই তাদের খুব সুন্দর ঘর বাড়ি ছিল হয়তো বা কখনো। তবে জিজ্ঞেস করে দেখেন, তারাও সুখে আছে বলবে। হ্যাঁ, কষ্টের কথা ওইভাবে কেউ আসলে মুখ ফুটে বলে না যে ভাই কষ্টে আছে। তো ঠিক আছে, আমি জ্যামে আছি, এটা আপডেট দিলাম আর কি। আবার তো আবার দেখা হচ্ছে জ্যাম শেষে। তো ব্যাটারি লো, খুব বাজে অবস্থা। কতক্ষণ চলবে জানি না, 5% আছে, তো এর মধ্যে বন্ধ হয়ে যাবে। আমার ঠিক মাথায় নাই কেন এত তাড়াতাড়ি ব্যাটারিটা ডাউন হয়ে গেল। কালকে যে ব্যাটারিটা দিয়ে কাজ করছি সেই ব্যাটারিটাই মনে হয় রয়ে গেছে। যাই হোক, বিদায় নিচ্ছি ভাইয়ারা আগে থেকেই, কারণ দুঃখিত আমার কথাটা। বিদায় নিচ্ছি আগে থেকেই। ইন্টারনেট ভালো থাকবেন, ভালো কাজ করবেন, দেশকে ভালোবাসবেন, নিজেকে ভালোবাসবেন, আশেপাশে মানুষকে ভালোবাসবেন, তবে আমরা সবাই সুন্দরভাবে থাকতে পারবো। আমাদের মানুষ বেশি, এটা যেমন সত্য, তেমনি এই জিনিসটাকে যদি কাজে লাগাইতে পারি আমরা, তাহলে আমরা পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশে পরিণত হব। মানুষ বেশি কোনো বিষয় না ভাই। যাই হোক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।